হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা ক্রিয়েশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো কিসের রেসিপি দেখেই বুঝতে পারছো, পিঠে। আজ এতদিন পরে হঠাৎ আমি কেন পিঠে বানালাম সেটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না? আসলে সত্যি কথা বলতে নানা কারণে বানিয়ে উঠতে পারিনি, মানে বানিয়েছি কিন্তু আবার একবার খেতে চেয়েছিল, বাড়িতে বানানো হয়নি, তো ভাবলাম আবার রিপিট বানানো যাক, তো সেই কারণেই বানানো। তো দেখো নারকেল কুড়িটা আমি এখানে রেডি করে নিচ্ছি। তো দেখো নারকেল কুড়িতে আমি কিন্তু পাটালি গুড় দিয়েছি। আমি জানি না বন্ধুরা তোমরা পাটালি গুড় দিয়ে বানাও কি না, আসলে পিঠে বাড়িতে অতটা পছন্দ করে না, তো সেই কারণে বানানো হয় না। তো পাটালি গুড় দিয়েছি, গলতে কিন্তু বেশ টাইম লাগছিল। তো একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। চিনি আর গুড়ের কালারটা বেশ ভালো লাগে আমার। তো ওখানে আমার রেডি হচ্ছে নারকেলের পুর, আর এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেবো। অ্যাকচুয়ালি ব্যাটার না, তোমার চালের গুঁড়িটা আমি মেখে নেবো পিঠে বানানোর জন্য। তো চলো চালের গুঁড়িটা যতক্ষণ মাখছি ততক্ষণ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো হাতে করে মাখতেই হলো শেষ পর্যন্ত, কারণ ওতে করে সম্ভব ছিল না, অর্থাৎ চামচে করে সম্ভব ছিল না, তাও হাতে করে মেখে নিচ্ছি। প্রয়োজনীয় জলটা আমি দিয়ে দেবো। তোমরা সবাই পিঠে বানিয়েছো, পিঠের ভালো ভালো রেসিপি শেয়ার করেছো। তো আজকে আমার একটা সামান্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমার চালের গুঁড়িটা কিন্তু মাখা হয়ে গেছে, আমার হাতটা একটু ধুয়ে নেবো, এইসব মাখামাখি অবস্থায় থাকলে একটুও ভালো লাগে না। ওদিকে যেমন রেডি হয়ে গেছে তেমন এদিকেও দেখো নারকেলের পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে না? ওই জন্য আমি গুড়ের সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে দিই। তো দেখো বেশ সুন্দর কালারটা, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি পুরটা রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ছোটবেলায় দেখেছি ঠাকুমা আমাদের বসিয়ে নিয়ে সুন্দর করে বানাতো, তো কিছু করার নেই, এখন একার সংসার একাই করতে হয়। আর সাথে যদি আবার ক্যামেরা করার ব্যাপার থাকে, অর্থাৎ ভিডিও করার ব্যাপার থাকে, তাহলে তো বেশ চাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি কেমনভাবে আমি বানাচ্ছি। তো বানানো আমি শুরু করে দিয়েছি, কেমন বানাচ্ছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ অনেকগুলো মডেলে বানিয়েছিলাম, তো কেমন কেমন মডেল তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মাঝখানেক আগে আমার যে ঠান্ডা লেগেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। শুধু আমার না, আমার অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছি এরকম সমস্যা হয়েছিল। তো সেই সমস্যা এখনও কিন্তু মাঝে মাঝে দেখা যায়, হয়তো আমার কথাতে তোমরা সেটা বুঝতে পারছো। যখনই হালকা ঠান্ডা গরম লাগে তখনই দেখি গলার কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, গলাটা এখন ভারী ভারী হয়ে যায়। তো সেই কারণে আজকের ভয়েস দিতেও কিন্তু হয়তো সেরকম সমস্যা হচ্ছে। তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা আমি কত রকম আইটেমের পিঠে বানিয়ে ফেলেছি। কিছুটা রসগোল্লার মতো গোল গোল, কিছুটা আবার ফুলের মতো ছড়ানো, কিছুটা নর্মাল পিঠের মতো।
ভালোবাসি খেতে। তো দেখো গুড় পিঠের ব্যাটারটা বানিয়েছি, কিছু কিছু কিন্তু গুড়ের দানা রয়ে গেছে, তো ভালো করে আমি মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আমি ভাজতে চলে যাব। তো দেখো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল আমি এক এক করে কিন্তু গুড় পিঠেগুলো ভেজে নেব। আমরা এটাকে গুড় পিঠে বলি, তোমরা কি পিঠে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো বন্ধুরা কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে। নিজে হাতে যখন কোনো জিনিস করা হয় আর সেই জিনিসে যখন সফলতা আসে তখন কিন্তু মনে আনন্দের সীমানা থাকে না, খুশির সীমানা থাকে না। তো আমারও সেদিন সেই রকমই হয়েছিল। অ্যাকচুয়ালি নতুন জিনিস করার সময় সেরকমই থাকে। এটা যেহেতু বছরে একবার বানানো হয়, একবার বা দুবার বা কয়েকবার, সারা বছর তো আর বানানোর ব্যাপার থাকে না, শীতের সময়টা আমরা খাই, তো সেই কারণে এতে সমস্যা হতেই পারে। অনেক অনেক মানে যারা অভিজ্ঞ তাদের হাতেও কিন্তু এই ধরনের সমস্যা আসে, পিঠে বানাতে গিয়ে সমস্যা হয়। তো আমার যেহেতু সফল হয়েছিল, মানে আমি বানাতে পেরেছিলাম, সেই হিসাবে আমি ভীষণ খুশি ছিলাম। তোমরা আমাকে বলো কিন্তু কেমন বানানো হয়েছে। এই পিঠেগুলো চলো বানিয়ে নিই। আমার সব পিঠে বানানো হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে তোমাদের সঙ্গে দেখাবো কেমন কেমন পিঠে বানিয়েছি। দেখো সব রকমের পিঠে দিয়ে আর দুধ দিয়ে, দুধের মধ্যে কিন্তু পাটালি গুঁড়ো দিয়েছিলাম। দুধের মধ্যে পাটালি গুঁড়ো দিয়ে যেমন কালারটা আসে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমার রেডি দুধ পিঠে আর গুড় পিঠে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।